বেয়াদব একটা ইশরাক। মির্জা আব্বাসে যদি আসনে না দাঁড়ায় তো আমি তারপরেও হলো ওনার এগুলা নিয়ে বলতাম। উনি তো ঢাকার একটা গ্যাংস্টার, দুনিয়ার সব ঢাকাতে আকাম কুকাম করে বেড়ায়, সন্ত্রাসী কাজ করে বেড়ায়। ওনার কারণে তো শাপলা চত্বরে এত ভাই শহীদ হলো। উনি তারেক রহমান তো আসলেই কাগজে বাঘ। আপনারা কি মনে করেন তারেক রহমান অনেক কিছু? উনি কেন গণ অভ্যুত্থানের পরে দেশে আসলো না? উনি কার সাথে চুক্তি করে এসেছে জনগণের সামনে ক্লিয়ার করুক। ওনাকে কে অধিকার দিচ্ছে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করার জন্য? আওয়ামী লীগের যে সজীব ওয়াজেদ জয়, সে রাজনীতি করবে না করবে এটা জনগণ সিদ্ধান্ত নিবে। তাকে কে সিদ্ধান্ত নিতে বলেছে? কতক্ষণ অ্যাটাক হই, মারা পড়ি, আবার উঠি, আবারই দাঁড়াই, কিন্তু তাদের সাথে আমরা যুদ্ধ থামাবো না। বেয়াদব একটা ইশরাক। 300 আসনেই তারেক রহমান এসব গডফাদারদের দিয়েছে। আমি ভোটারদের কাছে যাচ্ছি, আমি তো বলতে পারবো না যে আমি ইলেকশনে জয়ী হব। এটা মির্জা আব্বাসও বলতে পারবেন না উনি ইলেকশনে জয়ী হবে, যদিও উনি মাঝে মধ্যে বলার চেষ্টা করেন। তো আবার যখন ফিল্ডে নামেন তখন অবস্থা ব্যাগতিক দেখে আবার বাসায় চলে যায়, চিন্তা করেন যে না এটা তো ভোটাররা বলবে। তো যারা ভোট দিবে তারা এবার সিদ্ধান্ত নিবে। তো আমরা আশা করব যে আমার বিরুদ্ধে এমন কোনো জায়গা হয় না হেনস্থ করা, আমাকে ছোট বেয়াদব বলা, সব কিছু করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। মানসিকভাবে আমি 1 সেকেন্ডের জন্য ভেঙে পড়ি নাই, কারণ আমার কাছে যেটা মনে হয়েছে আমাদের ফাইটটা মাত্র শুরু হয়েছে। সংসদে গেলেও ফাইট হবে, বাইরে থাকলেও ফাইট হবে। বাংলাদেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ইনশাল্লাহ আমরা তাদেরকে বিদায় করব। মাত্র তো যুদ্ধটা শুরু হলো, যুদ্ধের শুরুতে যদি মানসিক চাপে পড়ে তাহলে তো কৌশলগত অবস্থান আপনার। এটা আমার রাজনৈতিক অবস্থান, কারণ চাঁদাবাজদের দমন না করলে গত 1 বছর যে নির্যাতন হয়েছিল বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে না। ব্যবসা বাণিজ্যের উন্নতি না হলে মানুষের চাকরি হবে না, চাকরি না হলে মানুষের কর্মসংস্থান হবে না, পেটে ভাত থাকবে না। মির্জা আব্বাসে যদি আসনে না দাঁড়ায় তো আমি তারপরেও হলো ওনার এগুলা নিয়ে বলতাম। উনি তো ঢাকার একটা গ্যাংস্টার, আপনিও তো জানেন। দুনিয়ার সব ঢাকাতে আকাম কুকাম করে বেড়ায়, সন্ত্রাসী কাজ করে বেড়ায়। ওনার কারণে তো শাপলা চত্বরে এত ভাই শহীদ হলো। উনি যদি ওই দিন অ্যাটেন্ড করতো তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না। তারেক রহমান তো আসলেই কাগজে বাঘ। আপনারা কি মনে করেন তারেক রহমান অনেক কিছু? উনি কেন গণ অভ্যুত্থানের পরে দেশে আসলো না? উনি কার সাথে চুক্তি করে এসেছে জনগণের সামনে ক্লিয়ার করুক। ওনাকে কে অধিকার দিচ্ছে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করার জন্য? আওয়ামী লীগের যে সজীব ওয়াজেদ জয়, সে রাজনীতি করবে না করবে এটা জনগণ সিদ্ধান্ত নিবে। তাকে কে সিদ্ধান্ত নিতে বলেছে? আচ্ছা, আমার লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে যে তার ব্যাপারে আপনার কনফিডেন্সের জায়গাটা কোথায়? যদি জনগণ সিদ্ধান্ত নেয় তাহলে তো সমস্যা নেই। এমন অবস্থায় লেভেল প্লেইং ফিল্ড কেমন দেখছেন? আর এই লেভেল প্লেইং ফিল্ডে নাই, এটা হলো বিএনপি ফিল্ড। আমরা বিএনপি ফিল্ডে খেলতেছি, কতক্ষণ অ্যাটাক হই, মারা পড়ি, আবার উঠি, আবারই দাঁড়াই, কিন্তু তাদের সাথে আমরা যুদ্ধ থামাবো না। কেন? এটা অসম যুদ্ধ। মির্জা আব্বাস পাওয়ার জন্য করছেন এবং এগুলো আসলে ইচ্ছাকৃত আপনার প্ল্যান। পাশাপাশি সরকার সিম্প্যাথি পাইতে চাইলে তো তাহলে আমি রাস্তার মধ্যে শুয়ে থাকতাম। ওইসব সস্তা জিনিসের জন্য আমি না। আমি সিম্প্যাথি পাইতে চাইলে অনেক আগে নিতে পারতাম। আমি ঘর পুড়িয়ে রাজনীতিতে এসেছি, আমি করতেছি। উনি সাহস থাকলে আমি এখনো বলবো, উনি কালকে বলুক, যে কালকে জনগণের সামনে আইসা অঙ্গীকার করুক যে আমি মির্জা আব্বাস আজকে থেকে চাঁদাবাজি ছেড়ে দিলাম, আমি মির্জা আব্বাস আজকে থেকে সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিলাম, আমি মির্জা আব্বাস দুর্নীতি ছেড়ে দিলাম, এবং আমি যে অপরাধ করেছি এটার জন্য পুরো বাংলাদেশের ক্ষমা প্রার্থী। এবং সাথে সাথে যারা আমার কাছে টাকা পয়সা পাবেন আমি সবাই বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে দান করবো, আপনাদের দিয়ে দিব। আলহামদুলিল্লাহ ওনার সাথে তখন বুক মিলাবো। সন্ত্রাস থাকাকালীন, চাঁদাবাজ থাকাকালীন কোনো কম্প্রোমাইজ হবে না। এটা শুধু মির্জা আব্বাস না, 300 আসনেই তারেক রহমান এসব গডফাদারদের দিয়েছে। কমিশনার কাইয়ুম কি ভালো লোক? স্বদেশ প্রপার্টিজদের দখল করছে। এই যে সাদেক হোসেনের খোকা, কালকে এক মহিলা আমার কাছে এসে কান্না করতেছে, 7 জন টিচারকে হলো স্কুল থেকে তারা বের করে দিয়েছে। এই যে খোকা পুত্র জমিদার, এই যে কি যেন ওনার নাম, ইশরাক, বেয়াদব একটা ইশরাক। তো এই যে তারা বেয়াদবিগুলো মানুষের সাথে করতেছে। এই যে রবিউল খুনের মামলার আসামি, চারিদিকে তাকায় দেখি সন্ত্রাস আর সন্ত্রাসে বড় কোন জায়গায় যায় এসে পড়ছি। এখন আফগানিস্তানে যখন কেউ অ্যাসাইনমেন্টে আসে, সে আইসা দেখে কোন জায়গায় যে পা দিলে মাইন। আমি হলে এই অবস্থায় আছি, শাহজাহানপুরের দিকে যাই, ওইখানে একটা মাইন, ওই মাইন আমার হলো ডিফিউজ করতে হইতেছে। ধানমন্ডির দিকে আরেকটা মাইন, উত্তরার দিকে জাহাঙ্গীরকে লাগায় রাখছে, ঢাকা 20 একজনকে, সবগুলো তো দেখেন গডফাদার সন্ত্রাসী। এখন বলছে উনি প্ল্যান করে আসছে। কি প্ল্যান? যেখানে হলো লিচু গাছ আছে ওই জায়গায় লাগাবে, যেখানে আম গাছ আছে ওইটা লাগাবে, আরেক জায়গায় ওই কি করছে যেখানে মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে ওইখানে করবে, ওটার উপরে আরেকটা করবে। তো কয়েকদিন পরে ঘোষণা দিবে যে বিএনপি যেটা আছে আরেকটা বিএনপি প্রতিষ্ঠা করা লাগবে। সেক্ষেত্রে এই কনফ্রন্টেশনের কারণে জনগণের জন্য কি করতে চাচ্ছেন সেটাই তো সামনে আসছে। সেটা এখন বলবো, তাহলে একটু প্রচার করেন। আমি তো বলি প্রচার করে না। সেটা হলো আমরা 8 দফা ইশতেহার দিয়েছিলাম। আমরা প্রথম দফা রেখেছিলাম শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার। আমরা ইনভেস্টিগেশন বডিগুলোকে শক্তিশালী করব, কমিশন গঠন করব, বিচারালয়কে স্বাধীন করব, আন্তর্জাতিক কমিউনিটিকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে শক্ত একটা অবস্থানের মাধ্যমে আমরা
এই হত্যাকাণ্ডের বিচার করব, 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হলো এখানে চাঁদাবাজ মাদক সন্ত্রাসের একটা স্বর্গভূমিতে পরিণত হয়ে গেছে, এটা ক্লিন করব, মাদক মুক্ত করব আমরা এলাকা, চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত করব। 3 নাম্বার হলো এখানে অনেক স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল অবস্থায় আছে, মহিলাদের স্বাস্থ্য ব্যবস্থা পায় না, বাচ্চাদের স্বাস্থ্য ব্যবস্থা পায় না। আমরা এখানে সর্বজনীন এই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব এবং উইথ দ্য অ্যাফোর্ডেবিলিটি, অর্থাৎ আপনার আছে ল্যাবিডে যাবেন এটা হবে না, আপনার ক্রয় ক্ষমতার মধ্যে তো থাকতে হবে। আমরা এখানে বিকারুন্নেসা ভর্তি বাণিজ্য বন্ধ করব। আমরা বলেছি এখানে সকলের জন্য শিক্ষা উইথ অ্যাফোর্ডেবিলিটি উইদাউট এনি বাণিজ্য এবং দখলদারিত্ব ছাড়া এখানে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব। এগুলো কি আমাদের খারাপ কাজ? আমরা 4 নম্বরে বলেছি যে এখানে ঢাকা 8কে একটি নিরাপদ নগরী গড়তে হবে, যাতে জনদুর্ভোগ সৃষ্টি যে বিষয়গুলো আছে সেগুলো থেকে নিরাপদ করে গ্যাস, বিদ্যুৎ, ড্রেনেজ সিস্টেম এগুলো আমরা ঠিক করব এবং মানুষের প্রতিনিয়ত বাসার সামনে যে ময়লাগুলো পড়ে থাকে সেগুলো আমরা স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে যানজট এগুলো আমরা মুক্ত ঢাকা 8 করব। আমরা সাথে সাথে বলেছি যে জনতার যিনি এমপি হবে ঢাকা 8-এ উনি জনতার এমপি হবেন, অর্থাৎ উনি কোনো জমিদারের বাসায় থাকবেন, উনি জনগণের মধ্যে থাকবেন, কথা বলবেন এবং পাটোয়ারি একটা .com থাকবে যেখানে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারবেন, হটলাইন থাকবে জিজ্ঞেস করতে পারবেন, অফিসে আইসা বলতে পারবেন এই বাচ্চা তুমি এটা করো না কেন, আমি বলবো ঠিক আছে আব্বা আমি করতেছি, খালাকে বলবো খালা আমি এটা করতেছি, দাদাকে বলবো দাদা আমি এটা করতেছি। ইনশাল্লাহ পাবেন আপা, পাবেন 100% পাবেন। গণ অভ্যুত্থানের পরে পাইছেন না, 100% পাবেন। নাসিরউদ্দিন পাটোয়ারি একদম মাটির মানুষ, এখন যেভাবে পাইছেন ইনশাল্লাহ ভবিষ্যতেও পাইবেন। আমার মধ্যে কোনো পরিবর্তন, আমি খুবই সহজ সরল ছেলে, স্পষ্ট কথা বলি, এতে কারো মাথা গরম হয়ে যায়, কিন্তু আমি স্পষ্ট কথা বলি, খুবই সহজ সরল ছেলে এবং আপনারা আমার সাথে এতদিন ক্যাম্পেইনও দেখেছেন, আমার মধ্যে কোনো রাগ ডাক নাই এবং আমি যাদের সাথে মিশেছি প্রত্যেকটা লোক এই কথাটা বলবে, আমি কোনো রাগ ডাক রাখি না, আমার মধ্যে কোনো কমপ্লেক্সিটি নাই। আমি রাজনীতি করতে এসেছি, ভিতরে এক কথা বলবো, বাইরে এক কথা বলবো, আমি এটাতে না, যা সত্য সেটা বলবো, যা মিথ্যা মিথ্যাটা মানুষের সামনে প্রকাশ করে দিব।